আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মানুষ হিসাবে আমরা অনেক অপরাধই করি, ছোট বড় অনেক ধরনের অন্যায় অপরাধ আমরা করি। তো যখন আমাদের বুঝ চলে আসে তখন আমরা তওবা করি। এই তওবার ক্ষেত্রে আমরা কোন গুনাহের জন্য আগে তওবা করব। কেউ 10টি কবিরা গুনাহ করেছে, এই 10টি কবিরা গুনাহ সবগুলো তো সমান না, কোনোটি বেশি বড় কোনোটি কম বড়। তো কোনটির জন্য আগে তওবা করব, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি যদি 2টি বড় গুনাহ করি, এই দুটির মধ্যে যেটা সবচেয়ে বেশি বড়, এই 2টি অপরাধের মধ্যে হয়তো একটি বেশি বড় এবং একটি ছোট, কিন্তু উভয়টাই কবিরা গুনাহ। এই ক্ষেত্রে আমি কোনটির জন্য আগে তওবা করব। তো এই বিষয়টা আমি আমার যে বইটা আমি অনুবাদ করছি সেখান থেকে প্রশ্নের উত্তর নিচ্ছি। একবার হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে পুলিশের একজন লোক আসলো। ওই পুলিশটি কোনো একটি দোষে, কোনো একটি অপরাধে লিপ্ত ছিল। সে হাসান বসরির কাছে এসে বলল, আমি নাবিজ অর্থাৎ মাদক জাতীয় পানীয় পান করার ছেড়ে দেওয়ার সংকল্প করেছি। হাসান বসরি বললেন, তুমি কি তার আগে এমন জিনিস ছেড়ে দেওয়া শুরু করবে না যা তোমার জন্য এর চেয়েও বেশি জরুরি? নাবিজ থেকে তওবা পরে করবে, যখন তোমার সবচেয়ে বড় গুনাহ হবে এটা, তখন তুমি এটার থেকেও তওবা করবে। অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ আলী বুঝাইতে চাইলেন যে তোমার সবচেয়ে বড় যে অপরাধ সেটার জন্য আগে তওবা করো, তারপর বড় গুনাহের মধ্যে মানের দিক দিয়ে যে গুনাহটা ছোট ওটার জন্য তওবা পরে করো। এখানে হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেছেন যা তোমার জন্য এর চেয়েও বেশি জরুরি। অর্থাৎ তুমি যে গুনাহটা ছেড়ে দিতে চাচ্ছ এর চেয়ে আর বড় একটা গুনাহ তোমাকে ছেড়ে দিতে হবে। সেটা কোন গুনাহ? তো এটার দ্বারা হাসান বসরি রহমতুল্লাহ আলী ইঙ্গিত করেছেন ওই পুলিশ লোকটি যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের পুলিশ ছিল, মানুষের উপর জুলুম নির্যাতন, অন্যায়ভাবে গ্রেফতার, শাসকের অন্যায় কাজে সহযোগিতা এসব করত। তো হাসান বসরি রহমতুল্লাহ আলী তিনি বুঝিয়ে দিলেন যে তুমি যে মানুষের উপর জুলুম করো এবং হাজ্জাজ বিন ইউসুফের সাথে থেকে তুমি মানুষের উপর জুলুম করছো, তাকে সহযোগিতা করতেছ, তার অর্ডারে অন্যায় কাজ তুমি করছো, কোনো অন্যায়ের বিষয়ে যদি সে অর্ডার করে তুমি সেটা নির্দ্বিধায় করে ফেলছো, বাধা দিচ্ছ না, তো এই কাজটা আগে তুমি ছাড়ো, এটার থেকে আগে তওবা করো, তারপর তুমি অন্যান্য যে তোমার অপরাধ আছে সেটার জন্য তুমি তওবা করবে। তো আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম আমাদের জীবনের যে অপরাধটা সবচেয়ে বেশি বড় সেটার জন্য আগে আমাদেরকে তওবা করতে হবে, তারপর ছোট ছোট গুনাহের জন্য তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন আমাদের অপরাধগুলো থেকে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।